নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে টেক টিউটর চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করি পরমপিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। রেশন কার্ড আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এটি কেবল পরিচয়পত্র হিসাবেই নয়, বরং বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য অপরিহার্য। আপনার রেশন কার্ড কি বন্ধ হয়ে গিয়ে লাল হয়ে গেছে? আপনি কি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসির মাধ্যমে লিংক করে রেশন কার্ডকে পুনরায় চালু করতে চান? তবে আর চিন্তা নেই। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর ফুড সাপ্লাই অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো এজেন্ট বা অতিরিক্ত খরচ ছাড়াই একদম ফ্রিতে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে অনলাইনে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড কেওয়াইসির মাধ্যমে লিংক করে লাল হয়ে বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডকে কিভাবে পুনরায় চালু করবেন। এই প্রক্রিয়াটি 100% অথেন্টিক এবং সহজ। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের জন্য এমনই চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি আপনাদের দেখার ও বোঝার সুবিধার্থে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি। প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে টাইপ করবেন food.wb.gov.in। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে দেখুন আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। প্রথমে আমরা রেশন কার্ডটির স্ট্যাটাস চেক করে নেব যে এটি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ রয়েছে। এর জন্য আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখুন স্পেশাল সার্ভিসেসে ভেরিফাই রেশন কার্ড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে। এরপরে এখানে এই বক্সে আপনার রেশন কার্ড নাম্বারটি সঠিকভাবে টাইপ করে তারপর প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার রেশন কার্ডের সিরিয়াল নাম্বার, নাম এবং ক্যাটাগরি। এরপর পাশে নীল রঙের ভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার রেশন কার্ডের টোটাল ডিটেলসটি দেখতে পাবেন। এখানে দেখুন সম্পূর্ণ কার্ড ডিটেলসটি লাল দেখাচ্ছে। এর কারণ আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করা নেই, মোবাইল নাম্বারও লিংক করা নেই এবং কেওয়াইসি এর এখানে নো লেখা রয়েছে আর রেশন কার্ডের স্ট্যাটাস ডিঅ্যাক্টিভ রয়েছে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই এই রেশন কার্ডটি অ্যাক্টিভেট হয়ে সবুজ হয়ে যাবে। যাই হোক, আবার আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে এসে আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে নেব। এখানে দেখুন স্পেশাল সার্ভিসেসে লিংক আধার উইথ রেশন কার্ড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে। এটি হচ্ছে কেওয়াইসি সার্ভিস পোর্টাল। এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি টাইপ করে সার্চ অপশনে ক্লিক করে দিন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর এই চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিন। এক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যেন যুক্ত থাকে, তাহলে এটি সঠিকভাবে কাজ করবে। আপনি যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করে রেখেছেন সেই আধার লিংক মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি আসবে। ওই 6 ডিজিটের ওটিপি এই বক্সে সঠিকভাবে টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং পিনকোডের ডিটেলস আপনার ফটো সহকারে এইভাবে শো করবে। এখানে সমস্ত ডিটেলস যদি আপনার ঠিক থাকে তবে ভেরিফাই এন্ড সাবমিট এই অপশনে ক্লিক করার সাথে সাথে উপর থেকে একটি ডায়ালগ বক্স খুলে আসবে। এখানে লেখা আছে আধার হ্যাজ বিন লিঙ্কড উইথ ইয়োর রেশন কার্ড, মানে আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক হয়ে গেছে। এবারে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আরো একটি ডায়ালগ বক্স খুলে আসবে। এখানে লেখা রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে কোনো মোবাইল নম্বর লিংক করা নেই, মোবাইল নম্বর লিংক করার জন্য ওকে বাটনে ক্লিক করে দিন। এরপরে আরো একটি ডায়ালগ বক্স আসবে। এইখানে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে টাইপ করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিন। এরপরে আপনার মোবাইলে আসা 4 ডিজিটের ওটিপি সঠিকভাবে টাইপ করে ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার কেওয়াইসি সাকসেসফুলি ডান হয়ে গেছে। এরপর ওকে বাটনে ক্লিক করে দিন। এরপরে আমরা রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটি পুনরায় দেখার জন্য আবার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে নেব। এর জন্য
ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের হোম পেজে এসে আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে নেব। এখানে দেখুন স্পেশাল সার্ভিসেসে ভেরিফাই রেশন কার্ড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে। এরপরে এখানে এই বক্সে আপনার রেশন কার্ড নম্বরটি সঠিকভাবে টাইপ করে তারপর প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে পূর্ণ করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার রেশন কার্ডের সিরিয়াল নাম্বার, নাম এবং ক্যাটাগরি। এরপরে পাশের নীল রঙের ভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার রেশন কার্ডের টোটাল ডিটেলসটি দেখতে পাবেন। এখানে দেখুন সম্পূর্ণ কার্ড ডিটেলসটি সবুজ হয়ে গেছে, তার মানে আপনার KYC সাকসেসফুলি ডান হয়ে গেছে। এখানে দেখুন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটি লিংক হয়ে গেছে, মোবাইল নাম্বারও লিংক হয়ে গেছে এবং KYC এখানে ইয়েস লেখা রয়েছে আর রেশন কার্ডের স্ট্যাটাসও অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি চাইলে সংশোধন করা রেশন কার্ডটি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারেন। রেশন কার্ড ডাউনলোড করার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনি জানতে পারবেন কিভাবে সংশোধিত রেশন কার্ডটি ডাউনলোড করবেন। আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। আপনাদের জন্য এমনই চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরমপিতার রাঙারাতুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।